নমস্কার বন্ধুরা, মণিপুর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এখন শীতের সিজন, আর শীতের সময় তো ধনেপাতা প্রচুর পরিমাণে পাওয়া যায় গ্রিন ভেজিটেবলস হিসেবে। তো সেটা আমি নিয়ে এসেছি 1 আটির মতন, খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে এখানে নিয়েছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা, আর আদা, আর 5 থেকে 6 কোয়ার মতন রসুন নিয়েছি। আর এখানে আমি একটু সেদ্ধ আলু ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু কাঁচা আলুটাও ব্যবহার করতে পারেন। এখানে 2টো ছোট আলু ছিল, সেটাকে আমি হাফ করে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করার পর দেখুন এটা কি সুন্দর গ্রিন গ্রিন হয়েছে এবং সবগুলো একসাথে মিক্সিং পেস্টের মতন হয়ে গেছে। তো এবার আমি এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেবো। এখনো পর্যন্ত ভেবে বুঝতে পারছেন না যে এটার চাটনি বানাবো না কি বানাবো। না, এটা আমি আজকে চাটনি বানাবো না, এটার আমি আজকে পরোটা বানাবো। তো পরোটাটা কিভাবে বানাবো সেটা একটু দেখে নিন। তো বোলটা আমি জল দিয়ে একটু ধুয়ে নিলাম, এর মধ্যেও অনেকটা ছিল তাই। এবার এটার মধ্যে আমি বিভিন্ন মশলাগুলো অ্যাড করে নিচ্ছি, যেমন এখানে আজবাইন দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর আমি এটা যেটা দিয়েছি সেটা কিন্তু ধনে, জিরে এবং একটু শুকনো লঙ্কা, আমি সেটাকে হালকা ফ্রাই করে আর সেটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি। গরম মশলা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সবগুলো, আর নুন তো অবশ্যই, নুনটা কিন্তু নিজের স্বাদ মতন। আর এখানে আমি অল্প ময়দা দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আটাও ব্যবহার করতে পারেন। এরপর সবগুলো দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিক্সড করে নিচ্ছি, যেন সব মশলা, নুন কিংবা যে আমি গ্রিন পেস্টটা বানিয়ে রেখেছি আলুর সাথে, সেগুলো সবগুলো যেন একসাথে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এখানে। আর এটা আমি একটু পাতলা পাতলা ব্যাটারটা করব, কারণ আমি এটাকে বেলার মতন করব না, গোল রুটির মতন, সেই কারণেই আমি এটাকে একটু থিকনেস রাখছি। জল দিয়ে একটু চাইলেই কিন্তু এটাকে মানে যে প্রপার ব্যাটারটা তৈরি করা দরকার সেরকম করে নিতে হবে। আর দিচ্ছি বেশ পরিমাণ পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজটাকেও আমি বেশ ভালো করে ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি থিকও যেন না হয় এবং খুব বেশি পাতলাও করবেন না, নতুবা কিন্তু ওঠানোর সময় প্রবলেম হবে। আর অন্যদিকে আমি একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। এটা কিন্তু এমনি নর্মাল সিম্পল তাওয়া হলেও চলবে, কিন্তু ননস্টিক হলে খুব ইজিলি কিন্তু উঠে যাবে। এবার আমি এখানে একটু তেল ব্রাশ করে দিচ্ছি, হাতাতে করে আমি তেলটা ব্রাশ করে দিচ্ছি। আমি এখানে সফলা ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলও ব্যবহার করতেই পারেন। এবার তেলটা এবং প্যানটা খুব ভালো করে কিন্তু গরম হয়ে যাওয়ার পরই কিন্তু ব্যাটারটা দেওয়া যেন হয়, নতুবা কিন্তু এটা তলটা খুব ভালো করে উঠতে চাইবে না। অন্তত ফার্স্টের ব্যাটারটা এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। আর এটাকে আমি বেশ বড় হাতাটার 1 হাতা দিয়ে চতুর্দিকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। এটাও কিন্তু স্প্রেড করার সময় খুব বেশি মোটা রাখবেন না, মোটামুটি একটা থিকনেস রেখে এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের মতো। এবার ঢাকাটা খুলে দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু আমার ব্যাটারটা ছেড়ে দিয়েছে এবং বেশ সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে উল্টো পিঠটা। এবার আরেকটা পিঠও আমি ভালো করে ভেজে নিচ্ছি, চাইলে কিন্তু ঢাকা দিয়েও আপনারা এটা করতে পারেন। এটাকে আমি আরেকবার ঢাকা দিয়ে দিলাম। দেখুন দুটো সাইডই কিন্তু আমি বেশ ভালো করে আমার সেঁকা হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। ঠিক এইভাবে আবারও দেখুন আরেকটা আমি করে নিচ্ছি। ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা যেহেতু আটা, সেটা কিন্তু কিছুক্ষণ রেখে দেওয়ার পর মানে থিকনেসটা হয়ে যায়, মোটা হয়ে যায়, তো তখন অল্প পরিমাণ জল কিন্তু মিক্সড করা যেতেই পারে। তো এইভাবেই কিন্তু বাকিগুলো আমি করব। আর সাইড দিক দিয়ে অল্প একটু করে তেল আমি স্প্রেড করে দিলাম। এবার এটাকেও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে আবার এপিট ওপিট বেশ ভালো করে আমি সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে এটা। আর এটা এত নরম তুলতুলে হবে এবং খেতে এত মজার হবে, কোনো বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এটা খুব সুন্দর একটি পরোটা তৈরি হয়ে যাবে। তো কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়াই সুন্দর একটি আলু পরোটা এবং ধনে পাতার পরোটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।